भारत माता की कितना पैसा कितना 4,000 2,000 ये देवा इतना कम ज्यादा लीजिए आज का दिन হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আবার নিয়ে চলে আসলাম নতুন একটা ফ্রেশ আনাদার ব্লগ। তো গাইস আজকে 15 আগস্ট। তো 15 আগস্টের সকলকে আমার তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই ভালো করে থেকো। আমরা জানি যে আজকের দিনে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে প্রপারলি কি স্বাধীনতা লাভ করেছিল? মনে তো হয় না, কারণ গতকাল 14ই আগস্ট ছিল। পুরো আরজিকর হাসপাতালের ম্যাটারটা নিয়ে পুরো ভারতবর্ষ জুড়ে আন্দোলন, সবাই একত্রিত হয়ে, সব ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে আওয়াজ তুলেছে। সাথে আমরাও ছিলাম, কালকে রাতের বেলায় গিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস আমিও নোটিস করলাম, খুব খারাপ লাগলো। যেমন মানে এত পাবলিক হয়েছিল, আন্দোলনের ভিড়টা এতটাই বেশি ছিল, সেই কারণের জন্য অ্যাম্বুলেন্সগুলো যারা হসপিটালে আসছিল তাদের একটু সমস্যার ফেস করতে হচ্ছিল। তো ওই জিনিসটা দেখে খারাপ লাগছিল। যাই হোক, তোমরা আন্দোলন করো, কারো জন্য কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে, আমরাও আছি সেই আন্দোলনে, অবশ্যই থাকবো। তো ঠিক আছে, চলো শুরু করছি আজকের নতুন অ্যাড ফ্রেশ অ্যান্ড আদার ব্লগস। হ্যালো এভরিওয়ান, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। প্লিজ ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অভি লাইফস্টাইল। যারা এখনো চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখন আমার চ্যানেলে কিন্তু ভিডিও কন্টিনিউ আসছে, তোমরা কিন্তু বলতে পারবে না যে আমি ভিডিও দিচ্ছি না, ভিডিও কিন্তু আসছে। তো তার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে লাগবে। তো চলো আচ্ছা, মিট আপ পয়েন্টে হচ্ছে আমাদের জলপাইগুড়ি এসি কলেজ, ওখানেই সবাই আসবে। তো ডাইরেক্ট তোমাদের সঙ্গে ওখানে দেখা হচ্ছে, চলো বুম। তো গাইস চলো ভগবানের নাম নিয়ে আজকে রাতটা শুরু করি। তো সকলকে আবার ওয়ান্স অ্যাগেন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই এনজয় করো, বাট সেফলি একদম। চলো, সামনে ভাইরা দাঁড়িয়ে আছে, বের হওয়া যাক। সবাই চলে আসছি আমরা মোটামুটি এখন ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখি কতক্ষণে পৌঁছাই, সঙ্গে রাখো। তো গাইস ফাইনালি আমরা শুকনার মোড়ে পৌঁছেই গেছি মানে এই ভাড়া এদিক ওদিক করতে করতে আমরা ফাইনালি পৌঁছেই গেছি। তো যাই হোক, এখনো সেই আগের মতন গাঠু বিসি। বলো কি, তুমি সত্যি বলছো? আর মুখে আমি মুইটা দিমু। যাই হোক, ছোট মানুষ তো কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে বের হয় দেখতে পাই না। যাই হোক, মানে ওই আর কি, ওই হবে কোথাও একটা হবে। আসুক, ফোন করলাম, বললাম আমি আসছি। যাই হোক, তো মোটামুটি গাইস হেভি গরম লাগছে। আর দুঃখের বিষয় হচ্ছে পুরো একদম মেঘলা ওয়েদার, কিচ্ছু দেখতে পাচ্ছি না ভাই। মানে একদম কি বলবো, এত ক্লাউডি ওয়েদার। সামনে কিন্তু পাহাড়, সামনে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ, একটু একটু আবছা আবছা দেখতে পাওয়া যাচ্ছে। ও গিয়ে মুতে দিব, মানে সব পরিষ্কার হয়ে যাবে। মোটামুটি দেখলাম সব জায়গায় পতাকা টতাকা উত্তোলন হচ্ছে, আর প্রচুর পরিমাণে ফ্ল্যাগ বিক্রি হচ্ছে রাস্তায় ফেলে ফেলে। জিনিসটা খুব খারাপ লাগলো গাইস। তুমি বিক্রি করছো করো গাইস, তাই বলে আমাদের পতাকার সম্মান আছে, তুলে নিয়ে উপরে রাখো। মাটির মধ্যে ফেলে ফেলে বিক্রি করার কোনো মানা হয় না। যাই হোক, চলতি গাড়িতে ছিলাম কিছু বললাম না, একটু দাঁড়াতাম, মারাকে ধোয়ার দিতাম। ঠিক আছে, চলো ওদের জন্য ওয়েট করি, তারপরে আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিই। চলো আমরা বেরিয়ে পড়লাম। আবার সামনে মনে হয় চেকিং আছে, চেকিং করছে। যাই হোক, আমরা যাবো। সামনে চেকিং, দেখি কি চেক করবে, দেখি। থ্যাংক ইউ স্যার। ওদেরকে ধরতে নাকি? ওদেরকে ধরে নাই তো? কুপনটা পেছন পর্যন্ত দেখতে পাচ্ছ গাইস, অনেক লম্বা, একদম মনে হয় কাস্টিংয়ের মেন সিটি পর্যন্ত আমার মনে হয় ট্রাফিকটা আছে। আরো সকালে বেরোনো উচিত ছিল আমাদের।
যাই হোক আপনার কিছু করার নেই, ওয়েট করতে হবে। পাহাড়ের রাস্তা ওভারটেক করা চলবে। চলো এখন কতক্ষণ ওয়েট করতে হয় দেখি। आहो भतीजा आहो। हे भगवान ये क्या हो रहा है? अरे एरा कारा তোমরা গাইস যে যাই বলো না কেন গাইস, এটা কিন্তু রিয়াল যে 15 আগস্টে কিন্তু যে আমাদের ভারত স্বাধীনতা লাভ করেছিল সেটা কিন্তু আমাদের এই পাহাড়েই। হ্যাঁ, আর জলপাইগুড়ির কিছু ফেমাস ফেমাস জায়গা আছে, এক হচ্ছে পাহাড়, এক গাজলডোবা, এক স্পার। सही पकड़े हैं। ফাইনালি গাইস জাম থেকে বেরিয়ে টুকটাক ফাঁক দিয়ে যেদিকে পাচ্ছি সেদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। বাপরে বাপ, বিশাল জ্যাম গাইস, বিশাল জ্যাম, উপর পর্যন্ত দেখা যাচ্ছে জ্যাম। যাই হোক ক্লাউডের জন্য তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু বিশাল জাম লেগে আছে একদম কার্সিয়াং সিটি পর্যন্ত মেবি। 15 আগস্টে বাপরে বাপ এত পাবলিক পাহাড়ে ঘুরতে আসে, ধারণা করার বাইরে। আবার গাইস জ্যাম, আবার জ্যাম, জ্যাম আর জ্যাম, জ্যাম। 15 আগস্ট জ্যাম দিয়ে ভর্তি। মাত্র দেখিয়ে দিই রংটং যাওয়ার রাস্তার দিয়ে, ঠিক আছে? এই স্কুলটার অপোজিটে দেখো এই যে গলিটা দেখতে পাচ্ছ, পাতলা গলিটা একদম লেখা আছে দেখো, দিস স্ট্রিট আলিটা আলিটা। তো এই গলিতে তোমরা সোজা উঠে যাবে, ঠিক আছে? ও ভাই সব কি স্টিপ গায়ে একে একে, কি স্টিপ গাইস দেখো। ভাই এখানে যে গাড়ি চালানোই হলো, শিখতে হবে গাইস। ওই গাড়ি চালাতে পারি, নিয়ে চলে আসলাম পাহাড়ে, অত সোজা। দেখো ভাই রাস্তা, ও ভাই সাহেব। তো ভাই চলে যাচ্ছি একদম সামনে। অনেক চল চলো গাইস, এখানে এখন মোমো চাউমিন খাবো আমরা। এখানে মোমো চাউমিন বিশ্ববিখ্যাত। আমরা এখানে মোমো চাউমিন, ওরে মাগো মাগো, পোত ফাটা ভিড় বাড়ো, যেখানে যাই সেখানেই बड़ा पोत भरा भीड़। कितना पैसा? 2000? कितना पैसा? कितना? 4000? 2000? ये देवा इतना कम, ज्यादा लीजिए आज का दिन। हाँ? तो हम लोग का मैनेजर को बुलाइए, तो वो मैनेजर जा रहा है, उसको बुलाइए, तो वो उसको बुलाइए ना, वो जो जा रहा है R15 वाला, वो जो R15 वाला जा रहा है, हाँ झंडा वाला। হ্যাঁ বলছি, এখানে পার্ক করে এখানে লেখা আছে দিস প্রপার্টিস প্রাইভেট প্রপার্টি, ঠিক আছে? তো এদিক দিয়ে যাবে, হেঁটে হেঁটে সোজা যাবে। এদিক দিয়ে গিয়ে এই যে দেখো সবাই ঢুকছে, একটা ছোট্ট একটা গ্যাপ আছে, এদিক দিয়ে ঢুকতে হবে, আমরা পুরো মজা নেব। কি হবে এদিক দিয়ে ঢুকতে হবে, সেরা মজা নিব, সেরা। বড় কথা এদিক দিয়ে ঢুক, এদিক দিয়ে ওরে বাবা রে কি সুন্দর জায়গা রে, ওরে মাগো পারি না, হেল্প করছে মেয়েদের ওরে করে আমাদের। আমার বন্ধু চলে আসছে, ওই যে আমার বন্ধু। কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তোমাদের দেখাবো। আমি দেখানোর জন্য যতক্ষণ এখানে ওয়েট করতে লাগে আমি করবো, কোনো অসুবিধা নেই। এখান থেকে আমি তোমাদের ভ্যালিটা দেখাবোই, তারপরেই এই ব্লগটা আমি শেষ করবো। তো গাইস একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। কিছু সো কল পাহাড় লাভাররা এই পাহাড়ে আসে, আর এই যে এত সুন্দর সুন্দর কাজগুলো করে,
মানে দেখে এত ভালো লাগে গাইস, কিছু বলার নেই। তো এটা তো যাই হোক গোটাই আছে। আমি ওঠার সময় ডান দিকে দেখলাম এগুলো ভাঙাও ছিল। যাই হোক, যারা এগুলা কাজগুলো করো গাইস, তোমাদের খুব ভালো লাগে, তোমরা একটু কমেন্ট করো। তোমাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমি পেটি দিয়ে আসবো নি, এত ভালো লাগে তোমাদের আমার। যাই হোক, তোমরা অবশ্যই আসবে, ব্যাগে ভরে পুদে ভরে মালের বোতল, বিয়ারের বোতল, যা পারবে গুজে গুজে নিয়ে আসবে। আর এই সব সুন্দর সুন্দর জায়গাগুলো খাবে আর বোতলগুলো ফাটিয়ে চলে যাবে। দেখবি এই তো খাইলা বসে বসে আবার অন্যকে লেকচার হেভি হেভি হেভি, মানে তোমাদের হেভি সাপোর্ট পাবে একদম, বুঝছো? এলাই করবে একদম, ঠিক আছে? চলো। এই ছিল ভিউ, বেশ মজা হলো। তো যাই হোক, এখান থেকে এখন বেরোবো, কারণ আমাদের আরও কিছু জায়গা ভিজিট করার ইচ্ছা আছে। ভাবছিলাম জায়গাটা খুব একটা স্পেশাল হবে, বাট অতটা খাস লাগলো না। ঠিক আছে, চলো এবার আরো কিছু অন্যান্য জায়গায় যাই। কার সঙ্গে যোগ স্পেশালি লাগে সবসময়। আস্তে আস্তে এবার নিচে যাই, একটু এদিক ওদিক কোথাও পাইচারি উইচারি করবো, ভিজিট করবো। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ভারত মাতা কি বাই গাইস। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। তো ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। তো এটা দা হিল স্কুলের পেছন দিকটা দেখতে পাচ্ছ, পাইন গাছগুলো। তো এদিক দিয়ে এখন বেরিয়ে যাবো। সামনে যদি কোথাও বসার জায়গা পাই ভালো, সেখানে বসে একটু টাইম স্পেন্ড করবো। এখানে সামনে মনে হয় ক্যাচার লাগছে গাইস, অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। क्या हुआ? पैसा माग पैसा दे অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্রেক লাগেনি বলে, ওই কারণের জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়েছে গাইস। চাবি ले लिया, গাড়িতে কিন্তু সেরকম কিছু হয়নি, ফালতু ঝামেলা। মডেলদার স্টোরিটা হলো হয়তো দুটো সামনে এনএস ছিল, তো মনে হয় যেটা ছেলেগুলো বলছিল যে ব্রেক ফেল হয়ে গেছিলো, ব্রেক লাগছিল না, সে কারণে আর কি ওই ন্যানোটার সামনে লেগে গেছে। তো আমি দেখলাম, কিন্তু তোমরা দেখো ভিডিওটা, সেরকম কিন্তু কোনো কিছু হয়নি। তো যাই হোক, ড্যামেজ নিচ্ছিল আর কি, চাবি নিয়ে নিয়েছে, এটা ঠিক না। তো গাইস, আমরা ওখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে এখন হনুমান চকের যে রাস্তাটা আছে সেখানেই আর কি একটু দাঁড়ালাম। এখান থেকে হনুমান চক দেখতে পাচ্ছ, ওই যে হনুমান মন্দিরটা, ক্যামেরাতে দেখতে দেখা যাচ্ছে না, হয়তো ওইখানে আছে। তো ওখানেও প্রচুর ক্রাউড আছে। তো ভাবলাম ওখানে যাওয়ার থেকে বেটার হবে এরকম একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা বানাই, বা এখান থেকে তোমাদের কাছ থেকে সিটিটা দেখাই, কি সুন্দর লাগছে দেখো এখান থেকে। তো যাই হোক, আমার 15ই আগস্ট তো বিন্দাস কাটলো, খুব ভালোই কাটলো। তোমাদের কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। সবথেকে বড় ব্যাপার আছে, একটা বড় রাইডের প্ল্যান করছি, আমরা যাবো, খুব তাড়াতাড়ি যাবো, ঠিক আছে? আর তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা জানতে পারবে আমরা কোন জায়গাটা যাচ্ছি। সেটা হয়তো আমরা যাব, কিন্তু কিছু ইনফরমেটিভ ব্লগ তোমাদের আমি দিয়ে যাব, ঠিক আছে? তোমাদের জন্য বানাবো, যাতে তোমাদেরও সেই জায়গাগুলো ভিজিট করতে সুবিধা হয়। কোথায় যাচ্ছি, কত খরচা পড়ছে, কিসে যাচ্ছি, কোথায় থাকছি, সব ইনফরমেশন তোমরা কিন্তু আমার ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, যতক্ষণ আমরা এখানে ফটো আর রিলস বানাই ততক্ষণ তোমরা এই কার্সেং সিটির বা এই জায়গাটা সিনেমেটিক শটগুলো এনজয় করো, ঠিক আছে? চলো, স্টে টিউন।
এদের বয়সে কিন্তু আমরাও এরকম করতাম, হ্যাঁ, কোনো দাদার বা যেরই হোক এরকম যখন বাইক দেখতাম তখন আমরাও ভাবতাম আমরাও বড় হব, আমরাও একটা এরকম গাড়ি কিনবো। না, দেখেছো হাসিটা দেখো গাইস, কত খুশি বাচ্চাগুলো। আমাকে এসে বলছে দাদা বাইকটা কার, একটু বসবো। কেন বসবো না, বসো। আর আমাদের সময় কিন্তু মানে এরকম মানে আমরা চাইতাম না, ঠিক মানে বলতাম না, সাহস পেতাম না, কিন্তু আমাদেরও মনের মধ্যে ঠিক এদের মতনই কিন্তু এই ইচ্ছা তো থাকতো যে ইস, কাশ একটু বাইকটাতে বসতে পারতাম, বাইকটাতে ছবি তুলতে পারতাম, আমরা কোনদিন এরকম বাইক নিতে পারবো কি না। ওই যে আরেকটা কথা দেখো আমার বাইকের উপরে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। মোটামুটি আজকের 15 আগস্টটা এভাবেই কাটলো, একদম সকাল থেকে সন্ধ্যা অবধি। যাই হোক, ম্যাক্সিমাম খিদা পেয়ে গেছে, আর বিন্দু মাত্র এনার্জি নেই ব্লগ করার, শ্যুট করার, কোনো কিছু করার। জাস্ট এখানে চিল করব, কিছুক্ষণ সময় টাইম স্পেন্ড করবো, তারপর বেরিয়ে যাবো। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও। চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকো, টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ।